কারণ আমার এটা সবসময় মনে হয় যে আমার বংশের আমি একমাত্র কোটিপতি হব। আমি এখন জীবনের এমন একটা পর্যায়ে পৌঁছে গেছি যেখানে আমি এই দুনিয়ার কাউকে বিশ্বাস করি না। কাউকে মানে কাউকে বিশ্বাস করি না। সে আমার থেকে বড় হোক বা আমার থেকে বয়সে ছোট হোক, আমি কাউকে বিশ্বাস করি না। সে সাধু হোক বা সন্ন্যাসী হোক বা সে হয়তো লোকের চোখে আইডল, আমি তাকেও বিশ্বাস করি। ইভেন কার হয়তো সোশ্যাল মিডিয়ায় গাদা গাদা ফলোয়ার্স বা হয়তো তার কমেন্টে 1 মিলিয়ন প্লাস কমেন্টে ভরে আছে, 90%-এর বেশি লোক তাকে বলছে হ্যাঁ আপনি আমার আইডল, আপনি ঠিক বলছেন, আপনি ঠিক বলছেন। না, আমি তাকেও বিশ্বাস করি না। কারণ এই দুনিয়ায় নিজের স্বার্থ ছাড়া কেউ কাউকে চেনে না। আমি যদি কাউকে বিশ্বাস করে থাকি সেটা হলো নিজেকে। হ্যাঁ, আমি নিজেকে সব থেকে বেশি বিশ্বাস করি, আর আমি নিজে জানি যে আমি কি করতে পারি বা আমার কি অ্যাবিলিটি আছে। তার জন্য আমাকে কোনো শো কল্ড আইডল বানানোর দরকার নেই। এটাতে তোমরা কেউ কেউ বলতে পারো যে আমি ওভার কনফিডেন্ট। না, সে তোমরা ওভার কনফিডেন্ট বলো বা আত্মবিশ্বাসী, আমি তাই। কারণ আমার এটা সবসময় মনে হয় যে আমার বংশের আমি একমাত্র কোটিপতি হব, আর এই বিষয় নিয়ে সারাক্ষণ চলি। তবে হ্যাঁ, আমার যে কাউকে ভালো লাগে না এটা বলাটা ভুল। ভালো লাগতে পারে, তার হয়তো খ্যাতি, নাম, যশ এগুলো হয়তো ভালো লাগে, কিন্তু তা বলে ওর কথা মতো চলে ওকে আইডল বানিয়ে আমি ওর মতোই চলবো, সেই সব কথায় আমি বিশ্বাসী না। আমি আমার কথা শুনে চলি, আমি আমার কথায় বিশ্বাস করি, ব্যাস আমি এইটুকুই জানি। তো আমি তো এটাই মনে করি যে বিশ্বাস সবসময় নিজের মধ্যে রাখো, কাউকে বিশ্বাস করার দরকার নেই। তোমরা যদি মনে করো যে আমার মতো ভাবনা চিন্তা তোমাদের, রিলটাকে একবার লাইক করে দিও, চলবে। হ্যাঁ ভাই, অনেক জ্ঞান দিয়ে দিয়েছি আজকে। হ্যাঁ, মালটা ভালো ছিল, পুরো নেশা হয়ে গেছে।